আসসালামু আলাইকুম। আমি সাবিকুন্না শিনু। আমি আলহামদুলিল্লাহ মনের অশেষ রহমতে আমি 2024 সেশনে শহীদ মনসুর মেডিকেল কলেজ সিরাজগঞ্জে চান্স পেয়েছি। আমি মিঠাপুকুর মহাবিদ্যালয় থেকে 2023 সালে বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছি, গোল্ডেন প্লাস পেয়েছি, পাশাপাশি সাধারণ বৃত্তি পেয়েছি। অবশ্যই আমার বাবা মার দোয়া ছিল, পরিবারের সমর্থন ছিল, শিক্ষকদের দোয়া ছিল, এই জন্য আমি আমার সফলতা অর্জন করতে পেরেছি। এই সাফল্যের পেছনে আমার পাশাপাশি অবশ্যই বাবা মার স্বপ্ন সবচেয়ে বেশি। ডাক্তারও প্রথমে আমার বাবা আমাকে দেখেছিলেন ডাক্তার হতে হবে, তার মাধ্যমে আমি স্বপ্ন, তার চোখের মাধ্যমে স্বপ্ন দেখতে চেষ্টা করেছিলাম। তারপর থেকে আমি পরিবার সাহায্যে স্বপ্ন চেষ্টা করেছি। পাশাপাশি আমার এই সাফল্যের পিছনে আমার পরিবারের সমর্থন অনেক বেশি, কারণ যেহেতু আমি সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমে কিন্তু চান্স পাইনি, কারণ আমি মনে করি সেকেন্ড টাইমে সবচেয়ে বেশি দরকার তার পরিবারের সমর্থন। ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, এই জন্য চেষ্টা করেছিলাম ইন্টারমিডিয়েট থেকে একটু একটু করে সাহায্য প্রস্তুতি নেওয়ার। দেখা যাচ্ছে যে মেডিকেল সবচেয়ে বেশি থাকে জীববিজ্ঞান, আমি ফার্স্ট ইয়ার থেকে জীববিজ্ঞানটা ভালো প্রচেষ্টা করতাম, মূল বই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। তো কারণ আমার বাবা 2019 সালে উনি মারা যান, এরপর থেকে আমার মা উনি চেষ্টা করতেন আমি আমার ছোটো বোনের লেখাপড়ার জন্য কোনোভাবেই কমতি না আসে। পাশাপাশি শিক্ষকদের অনেক সাধু ছিল, এই জন্য আমার সাধু ছিল, আমার পরিবার সমর্থন ছিল, ছোটো মামা খালামণি খালু সব চেষ্টা করতেন, সবার সাধু যে আমি ইন্টারমিডিয়েট চেষ্টা করেছি আমার সবার চেষ্টা করার। যেহেতু মেডিকেল পরীক্ষা মেডিকেল আমার স্বপ্ন ছিল, এই জন্য মেডিকেল সবচেয়ে ইংরেজি বায়োলজি সবচেয়ে বেশি মার্ক থাকে, এই জন্য আমি সবচেয়ে বেশি বায়োলজি ফোকাস করতাম। আর আমার পছন্দের সাবজেক্ট বায়োলজি ছিল, এই জন্য প্রতিদিন চেষ্টা করতাম বায়োলজিটুকু পড়ার জন্য। পাশাপাশি ফিজিক্স আর কেমিস্ট্রি প্রতিদিন পড়ে রাখতাম। আর যেহেতু ইংরেজি থাকতেই হবে, ইংরেজি একটা আমাদের মেজর সাবজেক্ট, এর জন্য চেষ্টা করতাম ইংরেজি ভোকাবুলারিটা রাখার জন্য, সিনোনিম অ্যান্টোনিমগুলো। বছরটা দিয়ে পরিশ্রম করতে চাই এবং 5 বছর এমবিবিএস করার পর আমার এফসিবিএস করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। এরপর আমার কার্ডিওলজি পড়ার ইচ্ছা আছে, তো চেষ্টা করব এই বিষয়ে পড়াশোনা করার। আর বিসিএসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, এই জন্য ফার্স্ট ইয়ার থেকে বিসিএসটা পড়াশোনার চেষ্টা করবো। তো সব বছর চেষ্টা করবো আমার যতটুকু সম্ভব বেস্টটা দেওয়ার আর এফসিবিএস করার। আমার জুনিয়র ক্ষেত্রে পরামর্শ থাকবে যে তোমরা অবশ্যই যাদের স্বপ্ন মেডিকেলে পড়ার তারা অবশ্যই অ্যাডমিশনের এই টাইমটাকে ফোকাস না করে অবশ্যই শুরু থেকে চেষ্টা করতে হবে, ইন্টারমিডিয়েট থেকে বা আরও আগে থেকে যদি ভালো করা যায়, ইংরেজিটা অবশ্যই ভালো করা আগে থেকে যায়। আর বিজ্ঞানটা বা সায়েন্সের বেসিকটুকু জেনে থেকে ইন্টারমিডিয়েট শুরু থেকে একটু একটু করে নিজের বেসিকটা কন্ট্রোল রাখার, মূল বইটা ভালো করে রাখার, কারণ মূল বইয়ের সাথে স্টুডেন্টের সম্পর্ক ভালো থাকে। আসসালামু আলাইকুম। আমার মেয়ে সাবিকুন্না শিনু জীবনের সেই ছোট্টবেলা থেকে বাবার আদর খেয়ে একটু বড় হয়েছে। যখন সে বুঝতে পারে যে আমার পড়াশোনা ওইভাবে করা লাগবে, ভালো একটা কিছু যখন করতে চায়, তখন তার বাবাকে সহযোগিতা করছে যে আমি তোমাকে বড় হয়ে ডাক্তার বানাবো। কিছুদিন পর ওর বাবা মারা যায়। মেয়ের আশা যে আমি ডাক্তার হবো, আমার বাবা এই আশাটা পূর্ণ করব। বাবা নেই, তাই কি হয়েছে, চেষ্টা করলে আল্লাহ সব কিছু করতে পারে। কিন্তু আমিও চেষ্টা করছি আমার মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য করতেছি, আল্লাহ যেন ওর চেষ্টা আল্লাহ সাফল্য অর্জন করে। কিন্তু বাবা নেই, তার বাবার আশা সে পূর্ণ করেছে। মিঠাপুকুর মহাবিদ্যালয়ে আসি মাস্টার রোলে, ওনারা আমার সবাই সাপোর্ট করছেন আমার মেয়ের পিছনে পড়ালেখার জন্য, আমার অনেকটা সহযোগিতা করছেন আমার ম্যাডামরা, অনেক ভালো মানুষ ওনারা। কিন্তু ওনাদের সহযোগিতায় আমার ভাই বোনদের সহযোগিতায় আজ আমি আমার বাচ্চাকে এই জায়গায় নিয়ে আসতে পারছি, আল্লাহর অসীম ক্ষমতা। আমার ভাগ্নি সাবিকুন্না শিনু, সে আসলে ছোটোবেলা থেকেই আমাদের সবার হাতে পিঠে কোলে করেই সে বড় হয়েছিল। তো আসলে মূলত যখন দুলেভাই ছিল, জীবিত ছিল, তখন দুলেভাইয়ের শেষ মুহূর্ত পর্যন্ত আমি দুলেভাইয়ের কাছেই ছিলাম দাঁড়ে। দুলেভাইয়ের স্বপ্ন ছিল তার মেয়েগুলোকে যেন আমরা শেষ প্রান্ত পর্যন্ত যেন পৌঁছে দিতে পারি। উনি সবসময় বলতো যেন তার বড় মেয়ে ডাক্তার হয়, ছোটো মেয়ে ওইভাবে ছোটো মেয়েটা আদর পায়নি। দুলেভাই মারা যাওয়ার পরে আমরা তাকে কখনোই অভিভাবক শূন্য করি নাই। যখন এসএসসি পাশ করলো মিঠাপুকুর কলেজ থেকে গোল্ডেনের সহিত বৃত্তি পাইছে সে, তারপরে কি হলো, ওর বান্ধবীগুলো কাছে যত বান্ধবী সবাই রংপুরের দিকে চলে গেল। এসএসসি পাশ করলেই সে 4 পয়েন্ট হোক আর প্লাস হোক, যে রংপুরে দিতে হবে, বিভাগীয় শহরে যেতে হবে, এমনটা একটা প্রবণতা সবার মাঝে তৈরি হয়ে গিয়েছিল। তো যার ফলে শিনুকে আমি বলছিলাম যে মামা মিঠাপুকুর কলেজ থেকেও সম্ভব ভালো কিছু করা, তুমি এখানে আশা রাখো। তো ওই সময় যে ও চ্যালেঞ্জটা যে পেয়েছিল, মানে একটা কঠিন চ্যালেঞ্জ পাইছিল, সেটা আমি বাস্তবের মুখে আমি নিজেই দেখছি। মেন বিষয় তার যে মেধাটা, তার চেষ্টাটা এবং তার যে বাস্তব যে সে এক্সপিরিয়েন্সটা নিয়ে সে এগিয়ে গেছিলো ওই মুহূর্তে, এটা আমার সবসময় সারা জীবন মনে থাকবে। আমি ওর জন্য এবং ওর মতো যারা সেরকম নিম্ন পরিবার থেকে আসে কিন্তু মেধাবী, তাদের জন্য সবসময় দোয়া করব তারা ভালো কিছু করুক। আর আমার ভাগ্নির জন্য অবশ্যই দোয়া করবেন সবাই।